يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله তারা পরিকল্পনা নিল মুহাম্মদ রাসূলুল্লাহকে লিয়ুসবিতুকা আজীবন কারাবন্দী করতে হবে, আও ইয়াকতুলুকা হত্যা করতে হবে, আও ইউখরিজুকা দেশান্তর করতে হবে। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত কিয়ামত পর্যন্ত যারা কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, তাদের তিনটার মধ্যে যে কোনো একটা বিপদে থাকতে হবে। কোরআনের কথা বললে আজীবন কারাবন্দী থাকতে হবে, ঠিক কিনা বলেন? এখনো আছে কি নাই? লিয়ুসবিতুকা আজীবন কারাবন্দী করবে, আও ইয়াকতুলুকা অথবা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হামলা দিয়ে হত্যা করবে, ফাঁসির মঞ্চে দিবে, ঠিক কিনা বলেন? আও ইউখরিজুকা অথবা তাদেরকে দেশ থেকে বের করে দিবে। কিয়ামত পর্যন্ত কোরআনের কথা যারা বলবে তাদের উপর বিপদ কয় শ্রেণীর? বলেন না কয় শ্রেণীর? এক তো সব সময় কারাগারে থাকতে হবে, ঈদ যাবে, কুরবান যাবে কারাগারে, এমনকি নিজের জনম দুঃখিনী মাও যদি মারা যায় সেই কারাগার থেকে মুক্তি পাবে না। কারাগার থেকে মাত্র পেরেলে মুক্তি দিয়ে 2-4-5 ঘন্টা এসে তাকে জানাজা পড়তে হয়। লিয়ুসবিতুকা আজীবন তাদেরকে কারাবন্দী করবে। এটা আমার কথা নয়, রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজকে যে কোরআনের কথা বলার কারণে এইভাবে করে কারাবন্দী করা হয়, এগুলো কি অপরাধ নাকি অপবাদ? বলেন না সবাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দিয়েছিল সেভাবে আজকেরটা হলো অপবাদ। অপবাদের একমাত্র একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই, দলীয় কারণে নয়, রাজনৈতিক কারণ নয়। আল্লাহর কসম, আমার হাতে কোরআন, এই কোরআন ধরে আমি বলতেছি, কোরআন আমার হাতে, কোরআনে কারীমের আয়াত দিয়ে আমি বিস্তারিত বলতেছি, শুনুন মন দিয়ে। আমি যখন প্রথমে চট্টগ্রাম শহরে এক জায়গায় ছিলাম, একটা মানুষ দেখলাম, তাকে ডাকলাম, তোমার নাম কি? সে বলল, আমার নাম আব্দুর রহমান। তোমার আব্বার নাম কি? এই কথা বলার পর চোখের পানি ফেলে দিল। আব্বার নাম বললে চোখের পানি ফেলার কি কারণ? তিনি বলে দিলেন, হুজুর আমার আব্বার নাম হলো হরেন্দ্র, আমার নাম ছিল প্রদীপ কুমার দাস। বাড়ি কোথায়? এক জায়গায় বললেন। বললাম, তুমি প্রদীপ কুমার দাস থেকে কেমনে মুসলমান হয়েছে, আব্দুর রহমান হয়েছ? তিনি বলা শুরু করলেন, হুজুর ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন কোরআনের জন্য কিভাবে কারাবন্দী হতে হয়। এটা দৃষ্টান্ত দেওয়ার জন্য আমি বলতেছি। হুজুর, আমি একটা দোকানে ছিলাম, আমার আব্বা কোটিপতি ছিল, 3টা দোকান ছিল, 3 ভাইকে 3টা দোকান দিয়েছিল। আমি হোটেলের ম্যানেজার ছিলাম, আমার পাশে একটা পানের দোকান ছিল, ওই পানের দোকানদার মুসলমান ছিল, সারাক্ষণ একটা কোরআনের ক্যাসেট বাজাতো। আমি হিন্দুর ছেলে, কেসে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতাম। আল্লাহু আকবার। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কার ক্যাসেট চালাচ্ছ? তিনি বলতে লাগলেন, একটা বাংলাদেশের একজন বড় মুফাসসির, যার কোরআনের কথা শুনে মানুষ আর সহ্য করতে পারে না। তার থেকে আমি জিজ্ঞাসা করলাম, নাম কি? তিনি বললেন, যার কোরআন প্রত্যেকদিন শুনো তিনি হলেন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। আল্লাহু আকবার। তিনি বললেন, আমি হিন্দুর ছেলে, কেসে বসে থাকতে পারি না, জ্বর জ্বর করে আমার চোখ থেকে পানি পড়ে যায়, নিজেকে আর ধরে রাখতে পারি না। আমার বন্ধুগণ, এইভাবে দিন যাচ্ছে, মাস যাচ্ছে, শেষ পর্যন্ত দোকানদারকে বললো, ভাই আমাকে সেই আলেমকে একদিন দেখাও, আমি আর সহ্য করতে পারি না। বলে যে 2001 সালে আউটার স্টেডিয়ামে চট্টগ্রামে তিনি আসবে, তুমি তখন যাবা। এই দেরি হচ্ছে, তিনি আর সহ্য করতে না পারে পাশের একজন আলেমকে বলে দিলেন। উনি আর তার আব্বাকে বললেন। আব্বা শেষ পর্যন্ত তাকে হাত পা বেঁধে ঘরের মধ্যে বন্দী করে রাখলেন 3 মাস পর্যন্ত। পরিশেষে তাদের ধর্মীয় কিতাব মাথার উপর দিয়ে শপথ করালেন, তুমি আর কোরআন শুনবে না। কিন্তু সে বলতেছে, আমি আর সহ্য করতে পারি না। আমি যখনই রাত্রে ঘুম যাই, তখন আমি স্বপ্নের মধ্যে এক সুন্দর আলেম, এক নুরানি চেহারাওয়ালা আলেমকে দেখতে পাই। তিনি আমাকে বলে, প্রদীপ তুমি রাস্তায় রাস্তায় কাঁদিও না, আমার সাথে চলো। আমার হাত ধরে তিনি আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর একটা বিশাল ফুল বাগান আমাকে দেখালেন। ওই ফুল বাগান থেকে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার হাতে কোরআন, আমি যা বলতেছি সব সেই ব্যক্তির কথা বলতেছি, হুবহু ডাইরেক্ট নারেশন। সে বলতেছে, আমি যখন গেলাম চতুর্দিকে ফুল বাগান। এটা 2001 সালের কথা বলতেছি, এখন চলে 2016 সাল।
বন্ধুগণ, সেই বলতে চোখের পানি ফেলে দিয়ে বলল, ফুলের বাগানে ঢুকালো, বিশাল বিশাল বাগান দেখালো। তিনি বলতেছে, আমি আল্লাহর কোরআনের খেদমত করার কারণে আল্লাহ জান্নাতে এই নিয়ামতগুলো আমাকে দান করেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, এবার তিনি নীরব রইলেন। আউটার স্টেডিয়ামে যখন 2001 সালে আসলো, 31 ডিসেম্বর 2001 সালের কথা আপনারা যারা জানেন মনে করতে পারেন। এবার ক্যাশ থেকে ওই ছেলে কোনো লুঙ্গি কোনো কিছু নিয়ে আসে নাই, পরনের কাপড় যা ছিল তা নিয়ে চলে আসলেন। সংক্ষেপ বলতেছি, চলে আসার পরে তাফসীরের মাহফিলে মাঠের এক জায়গায় বসলেন। বসার পরে 7:30 বাজে যখন সে আলেম দাঁড়ালেন, সাথে সাথে ওই প্রদীপ কুমার দাস মাঠ থেকে এমন জোরে একটা লাফ দিলেন, আল্লাহর কসম আমি বারবার স্বপ্ন দেখেছি আজকে স্টেজে যিনি কোরআন নিয়ে বসেছেন তাকে। তিনি মাঠের মাঝখান থেকে দূরে চলে আসলেন, স্টেজের উপর উঠে বসলেন। আল্লামা সাঈদী সাহেব যখন কোরআনে কারীমের আলোচনা শেষ করলেন, সাথে সাথে উঠে কলিজার সাথে জড়িয়ে ধরে বলল, হুজুর আমি একটা হিন্দুর ছেলে, আমি প্রদীপ কুমার দাস, আমি অনেকবার আপনাকে স্বপ্ন দেখেছি। আমি রাস্তায় বসে বসে যখন কাঁদতেছি, আপনি আমার হাত ধরে তুলে নিয়ে আপনি আমাকে একটা ফুল বাগানে নিয়ে গিয়েছিলেন। আমি স্বপ্নের সাথে বাস্তবতার সাথে মিলে দেখতেছি আপনি সেই মুফাসসির যার কোরআনের আয়াত আমি প্রত্যেক দিন সকালবেলা হিন্দুর ছেলে হয়ে কেসে বসে বসে শুনতাম। সুতরাং যেভাবে স্বপ্নের মাধ্যমে আপনি আমাকে সুন্দর একটা বাগান দেখালেন, আজকে আমাকে কলমা পড়াইয়া দেন। আল্লামা সাঈদী সাহেব বললেন, তুমি তাড়াতাড়ি এফিডেভিট করে আসো, আগামী পরশুদিন তোমাকে করাবো, কালকে কোর্টে গিয়ে এফিডেভিট করাও। সবকিছু এফিডেভিট করায় তারপরের দিন কালমা শিখাইয়া দিলেন, কলমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তোমার নাম কি? বলে প্রদীপ কুমার। আমি সাঈদী সাহেব আজকে থেকে তোমার নাম দিলাম আব্দুর রহমান। সুবহানাল্লাহ। ওর আল্লামা সাঈদী তিনি হলেন নায়েবে রাসূল, সূরতে সিরাতে তিনি খোদার মাকবুল। ঠিক কিনা বলেন? আল কোরআনের তাফসীর করেন 50 বছর একটানা, আসতেছে ইসলামী জামানা, বেঈমানি মুনাফিকি চলবে না ভাই, চলবে না, আসতেছে ইসলামী জামানা। ঠিক কিনা বলে? ওনাকে আজীবন কারাবন্দী করা হচ্ছে একমাত্র অপরাধ নাকি অপবাদ? সুতরাং আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদেরকে তিনটার চাইতে একটা বিপদ হবে, হয়তো তাদেরকে কারাবন্দী হতে হবে। বিশ্বনবী 3 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে ছিলেন, কারাবন্দী হয়েছিলেন। আজকে মুসলমানরা আমরা আরামের সহিত খানা খাচ্ছি, আরামের সহিত চলাফেরা করতে, তিনটার একটাও যদি না হয় মনে করতে হবে আমার একটা কাটে, আমার ইমান কাটে হচ্ছে না। হয়তো কোরআনের জন্য জেলে যেতে হবে, না হয় কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে হবে, না হয় কোরআনের জন্য দেশ ত্যাগ করতে হবে। আপনারা রাজি আছেন নাকি? আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করে, বলুন আমিন। রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতে 3 বছর জেলখানায় ছিলেন। শেষ পর্যন্ত নবীজি গেলেন মক্কা শরীফ থেকে কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফে যাওয়ার সময় নবীজি একটা দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া